বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলছেন, কালা রকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতি। আল্লাহর রাসূলকে তোমরা তালাশ করো আহলে বাইতদের মাধ্যমে। সুতরাং আহলে বাইতদের প্রতি যাদের ভালোবাসা মহব্বত যাদের আছে তারাই আল্লাহর রাসূলকে ভালোবাসে, এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার মাধ্যম হচ্ছেন আহলে বাইতকে ভালোবাসা। It is like a wasiyat from beloved Prophet of Allah. He said, remember me through my family. It is stated in another hadith from Sahihul Bukhari and Muslim, Urkubu Muhammadan fi ahli baiti. Follow me, remember me, love me through my family members. Welcome to Islah Media. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وزد بارك عليه. সম্মানিত আমার বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় মুসল্লিয়ানে এজাম আর ঘর থেকে যারা শুনে শরিক হয়ে থাকেন, সবাই মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে সহি সালামতে আমাদেরকে আল্লাহর ঘর দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে নামাজের জন্য জুমার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া অন্তর থেকে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে আল্লাহ আমাদের নির্বাচিত করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আবারও আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম আশুরা নিয়ে। আজকের জুমায় যেহেতু মুহররমের মাস এবং আশুরা এবং কারবালাকে ঘিরে আমরা অনেক ধরনের, বর্তমান জমানায় অনেক ধরনের বায়ান আমরা শুনে থাকি। এই সমস্ত এই সময়ের জন্য যেই বিষয় নিয়ে আমি আলোচনা করার প্রয়োজন মনে করি সেটা হচ্ছে আহলে বাইত, আহলুল বাইত, আল্লাহর রাসূলের পরিবারের প্রতি একজন মুমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে আমাদের ধারণা কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আলোচনা করার জরুরত মনে করি। আহলুল বাইত, বিশেষ করে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ব্যাপারে একজন মুমিন বিশ্বাসীর যেই আকীদা থাকা দরকার, যেই বিশ্বাস থাকা দরকার, এই বিশ্বাস এবং এই বিশ্বাসের প্রয়োজনীয়তা যদি আমরা বুঝি, তাহলে বর্তমান জমানার এই পরিস্থিতিতে আমরা ইউটিউব, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যেই সমস্ত বয়ান, আমরা বিভিন্ন উল্টাপাল্টা বয়ান শুনে থাকি এজিদ এবং কারবালা ইত্যাদি নিয়ে, এই বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। আগে আমাদেরকে মূল বিষয় বুঝে নেওয়া দরকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরামদের ধারণা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের ব্যাপারে কি বলেছেন, এই সমস্ত ব্যাপারে আজকের এই জুমায় যতটুকু সম্ভব হয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আহলে বাইত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে এই ব্যাপারে ক্লিয়ারলি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতদের ব্যাপারে এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহ চান যে আহলে বাইতকে পুত পবিত্র রাখতে, কোনো রকমের অন্যায়, অশ্লীলতা, ইমপিউরিটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে চান যে আহলে বাইতদেরকে পুত পবিত্র করে রাখতে। এই আয়াতে কারিমা থেকে ক্লিয়ারলি আমাদের বিশ্বাস থাকা দরকার যে আহলে বাইত, আল্লাহর রাসূলের যে পরিবার, এই পরিবার বর্গ যারা, তাদের কারা, এই ব্যাপারে আমি হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। আহলে বাইতদের ব্যাপারে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকা দরকার যে যেই ব্যাপারে, যেই পরিবারের ব্যাপারে, যে আহলুল বাইতের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করার ঘোষণা দিয়েছেন, সেই আহলে বাইত কেমন হতে পারে, সেই ব্যাপারে আমাদের খুব ভালো করে বুঝে শুনে চিন্তা ফিকির করা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে পুত পবিত্রতার ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে পুত পবিত্র আমাদেরকে মনে রাখতে হবে এবং তাদের প্রতি অন্তরের সব কটি রন্ধ্র মিশিয়ে তাদের প্রতি আমাদের মন প্রাণ উজাড় করে শ্রদ্ধা প্রদর্শন তাদের প্রতি সবসময় আমাদের করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস শরীফের মধ্যে এসেছে, এই আয়াতে কারিমার আলোকেও এই হাদিস শরীফের সাথে একটা সংশ্লিষ্টতা দেখা যায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একদিন আল্লাহর রাসূল সকালবেলা ঘর থেকে বের হলেন। খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদা, সকালবেলা বের হলেন, কালো একটা ডুরা কাটা চাদর নিয়ে আল্লাহর রাসূল সকালবেলা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে ফাজা আল হাসানু, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর রাসূলের সামনে আসলেন। আসার পরে আল্লাহর রাসূল তিনির এই ডোরা কাটা কালো চাদর দিয়ে তাদেরকে তিনিকে ডেকে দিলেন। সুম্মা জা আল হুসাইন, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিকে চাদর দিয়ে ডেকে দিলেন। সুম্মা জাআত ফাতিমা ফাআদখালাহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তিনিকেও এই চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআ আলিয়ুন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিকেও চাদরের ভিতরে ঢুকালেন। তারপরে আল্লাহর রাসূল এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, সূরাতুল আহজাবের এই আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারিমা আল্লাহর রাসূল তখন তিলাওয়াত করলেন এবং এই যে চাদরের ভিতরে যাদেরকে ঢুকালেন তাদের ব্যাপারে বললেন, এরা হচ্ছে আমার আহলে বাইত। এই সমস্ত হাসান, হুসাইন, ফাতিমা, আলী, তাদেরকে চাদরের ভিতরে ঢুকিয়ে বললেন, তারা হচ্ছেন আমার আহলে বাইত, তারা হচ্ছেন আমার পরিবারবর্গ। এই ব্যাপারে আরও অন্যান্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি ওয়া খাসসাতি, আল্লাহ আমি আমার আহলে বাইতদের ব্যাপারে তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার পরিবারের ব্যাপারে আপনার কাছে ফরিয়াদ করছি, বিশেষ করে আযহিব আনহুমুর রিজসা, তাদেরকে কোনো ধরনের ইমপিউরিটি থেকে, কোনো ধরনের অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহ তুমি তাদেরকে পবিত্র রাখো। আল্লাহর রাসূল যেখানে তিনির পরিবারদের জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে মেনশন করেছেন, সেই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ একজন মুমিন বিশ্বাসী হিসাবে থাকার কোনো সুযোগ এখানে নাই। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আহলে বাইত হচ্ছে পুত পবিত্র। আহলে বাইতদের ব্যাপারে, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল অসংখ্যবার তাদের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার করেছেন। তাদের ব্যাপারে অনেকবার আল্লাহর রাসূল বলেছেন যে তারা রাইহানাতাই, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে বুখারী শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবীর দরবারে এসে ইরাকবাসী একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে মশা মাছি মারা কি জায়েজ হবে। এই ব্যাপারে একজন ব্যক্তি এক সাহাবীকে এসে প্রশ্ন করেছিলেন যে মশা মাছি মারা কি জায়েজ হবে। এই প্রশ্নের জবাবে আবু নাঈম ইবনে উমর তিনি বলেছিলেন, আপনি কোন জায়গার অধিবাসী? তিনি জবাব দিয়েছিলেন যে আমি ইরাকের অধিবাসী। এই সাহাবী বলেছিলেন, যেই ইরাকবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে, কলিজার টুকরা নাতিকে, যেই ইরাকবাসীর জমিনে শাহাদত করা হয়েছে, কতল করা হয়েছে, নির্মমভাবে গলা কেটে মাথাকে আলাদা করে দেওয়া হয়েছে, এই ইরাকবাসী আমার কাছে প্রশ্ন করছেন যে মশা মাছি মারা যাবে কি না। তখন তিনি, এই বুখারী শরীফের এই হাদিস শরীফে এসেছে, তখন তিনি বলেছিলেন যে আমি জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, হাসান ওয়াল হুসাইনু হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া। হাসান এবং হুসাইন হচ্ছেন এই দুনিয়ার আমার পুষ্প, আমার সুন্দরতম ফুল হচ্ছেন এই আমার হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইন, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন বিদআতুম মিন্নি, তারা হচ্ছে আমার শরীরের অংশ। আল্লাহর রাসূল বলেছেন তারা হচ্ছেন আমার শরীরের অংশ। যারা তাদেরকে ভালোবাসবে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। যারা তাদের প্রতি কোনো ধরনের শত্রুতা পোষণ করে, তারা আমার প্রতি শত্রুতা পোষণ করে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আমার পরিবারবর্গকে ভালোবাসে,
তারা যেন আমার হাসান হুসাইনকে ভালোবাসে। কয়েকজন সাহাবী আল্লাহর রাসূলের একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার তাফসিরের মধ্যেও তাফসির ইবনে কাসিরের এই ঘটনাটি এসেছে। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন ব্যক্তি আসলেন, এসে বললেন যে আপনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, আপনি আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আল্লাহর রাসূলের সাথে সান্নিধ্য অর্জন করেছেন, আল্লাহর রাসূলের সাথে সাথে আপনি অনেক দিন কাটিয়েছেন, আল্লাহর রাসূলের সাথে আপনি জিহাদেও গিয়েছেন। সুতরাং আপনার যে কি মর্যাদা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি এত বড় মর্যাদাবান একজন ব্যক্তি, আপনার বয়সে অনেক কিছু দেখেছেন, আপনি মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর রাসূলের কিছু হাদিস শরীফ আপনি আমাদেরকে শোনান। তিনি বললেন, আমি এমন বয়োজ্যেষ্ঠ হয়েছি, আমার বয়স এত বেশি হয়েছে যে আমার এই বয়সে আল্লাহর রাসূলের কাছ থেকে যা শুনেছি অনেক কিছু আমার মনে নেই, অনেক কিছু মনে আছে। আমার যা খুব ভালো করে মনে আছে আমি শুধু সেটাই তোমাদেরকে বলবো, আর আমি যা বলি না সেই ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না, ফালা তুকাল্লিফুনি, সেই ব্যাপারে তোমরা আমাকে জোর জবরদস্তি করবে না। এই কথা বলার পরে তিনি একটা হাদিস শরীফ তাদেরকে শোনালেন। এই হাদিস শরীফটা এত গুরুত্বপূর্ণ হাদিস, এত গুরুত্বপূর্ণ আল্লাহর রাসূলের ওসিয়ত, এই ওসিয়তটা তিনি তাদেরকে শোনালেন। এবং স্বাভাবিকভাবে আমরা জানি আমাদের মধ্য থেকে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যদি বিশেষ করে সমবেত করে একত্রিত করে কেউ যদি বলেন যে আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করব, তখন এই কথাটা কতই গুরুত্বপূর্ণ হয় সবার কাছে। আর আল্লাহর রাসূল এইভাবে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে ওসিয়ত করে যাচ্ছেন, ওসিয়তমূলক একটা খুতবা আল্লাহর রাসূল দিচ্ছেন। খুতবাটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় খুম্মা নামক স্থানে আল্লাহর রাসূল এই খুতবাটা দিলেন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে। তিনি বললেন, আলা আইয়ুহান নাস, হে আমার সাহাবায়ে কেরাম, আলা আইয়ুহান নাস, হে আমার মানুষজন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, ফা ইন্নামা আনা বাশারুন, আমি একজন হিউম্যান বিইং, আমি একজন মানব, আমি অচিরেই তোমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে যাব, আমি অচিরেই আমার সাথে মৃত্যুর ফিরিস্তা আজরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন। সুতরাং এই কথাই বোঝা যায় আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগের ওসিয়তের মতো করে সাহাবায়ে কেরামদেরকে বলছেন। তখন তিনি বলছেন, আনা তারিকুন ফিহি সাকালাইন, আমি তোমাদের সামনে মজবুত এবং খুব ভারী দুইটা জিনিস আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। আমি অত্যন্ত ভারী দুইটা জিনিস তোমাদের সামনে রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফিহিল হুদা ওয়ান নূর, আমি তোমাদের সামনে আল্লাহর কিতাব কুরআনুল কারীম আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি, যেই কিতাবুল্লাহ হচ্ছে তোমাদের জন্য পথ প্রদর্শক, তোমাদেরকে হেদায়েত দেনেওয়ালা এমন একটা কিতাব তোমাদের সামনে রেখে যাচ্ছি, যেই কিতাবটা তোমাদের গাইডলাইন, যেই কিতাবটা তোমাদের দুনিয়া এবং আখিরাতের আলো, এই কিতাব আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। ফাখুযুহু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকুহু, সুতরাং তোমরা এই কিতাবটাকে খুব ভালো করে মজবুতের সাথে শক্ত করে তোমরা এই গাইডলাইনকে আঁকড়ে ধরে রাখবে। এই হলো নাম্বার 1। নাম্বার 2, ওসিয়ত আল্লাহর রাসূল করছেন এই ব্যাপারে, এই টপিকের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই টপিকের গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহর রাসূল বলছেন, তারপরে ওয়া আহলু বাইতি, আমি আমার পরিবারদেরকে আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। হে আমার সাহাবায়ে কেরাম, আমি আমার পরিবারদেরকে আহলুল বাইতকে আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি
উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকবে, খুব হুঁশিয়ার থাকবে। আমার আহলে বাইতের মাধ্যমে তোমরা আমাকে পেয়ে যাবে। আমার আহলে বাইতকে যদি তোমরা সম্মান করো, তাদেরকে যদি তোমরা অনুসরণ করো, তাদেরকে যদি শ্রদ্ধা প্রদর্শন করো, মহব্বত করো, তাহলে তোমরা আমাকে মহব্বত করা হবে। আমাকে তোমরা যদি পেতে চাও তাহলে আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা সতর্কতার সাথে মহব্বত করবে, ভালোবাসবে, অনুসরণ করবে, তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে। এই কথাটা আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, এই কথাটা আল্লাহর রাসূল তিনবার রিপিট করলেন। রিপিট করে সাহাবায়ে কেরামদেরকে বললেন। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই হাদিস শরীফটা আমি তোমাদেরকে শোনালাম। অন্যান্য সাহাবায়ে কেরামরা বললেন, তাহলে কি আল্লাহর রাসূলের পরিবার যারা, তারা কারা? আল্লাহর রাসূল যে এমনভাবে ওসিয়ত করে গেলেন যে আহলে বাইতের ব্যাপারে, আহলে বাইত কারা, এই ব্যাপারে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমার পরিবার হচ্ছে আমার স্ত্রীগণ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা, তারা হচ্ছেন আহলে বাইত। ওয়া আলু আকিল, এবং আকিল হচ্ছেন আমার আহলে বাইত। ওয়া আলু জাফর এবং ওয়া আলু আব্বাস, আলী জাফর, আলী আব্বাস এবং আলু আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরিবার, আলী, জাফর, আকিল, তাদের পরিবার হচ্ছে আমার আহলে বাইত। সুতরাং এদের ব্যাপারে তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, খুব ভালো করে তাদের ব্যাপারে তোমরা মনে রাখবে। আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলছেন, ক্বালা রকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতি। আল্লাহর রাসূলকে তোমরা তালাশ করো আহলে বাইতদের মাধ্যমে। সুতরাং আহলে বাইতদের প্রতি যাদের ভালোবাসা, মহব্বত যাদের আছে, তারাই আল্লাহর রাসূলকে ভালোবাসে, এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার মাধ্যম হচ্ছেন আহলে বাইতকে ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি পেতে চাও তাহলে আহলে বাইতদের মাধ্যমে তোমরা পাওয়ার চেষ্টা করো। সুতরাং আমরা এই কারবালার বিষয় নিয়ে এই মুহররমের মাসে যে কোনো অবস্থাতেই যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ যারা পোষণ করেন তাদের ব্যাপারে আল্লাহর রাসূল হুঁশিয়ার করেছেন। সুতরাং আমরা সর্ব অবস্থায় যেন আহলে বাইতদের প্রতি মহব্বত প্রদর্শন করতে পারি, তাদেরকে শ্রদ্ধা করতে পারি। এখানে যেন কোনো পলিটিক্যাল কোনো ইস্যু এসে এখানে যেন আমাদের এই মহব্বতের মধ্যে যেন কোনো অন্তরায় সৃষ্টি না করে। My dear brothers and sisters at home, today I was talking about the importance of Ahlul Bayt, the family of beloved Prophet of Allah sallallahu alaihi wasallam. Regarding the battle of Karbala, we can see some of our people in a confusion when we talk about the battle of Karbala. The massacre of Karbala, when we talk about, some people say it is purely political issue. Yes, it is political issue, but remember, always we must have to show our love and respect toward Imam Hussein radiyallahu anhu. Especially we have to show our pure love and respect from our bottom of the heart to the Ahlul Bayt, the family of beloved Prophet of Allah sallallahu alaihi wasallam. Due to the time I cannot explain all of this. I'd like to mention one of the hadith from Sahihul Muslim. One of the Sahabi, Zayd ibn Arqam, when he turned in his very old age, he was very old, genius person. Some of the companion came to him and said, "Uncle, can you please describe us some of the hadith from beloved Prophet of Allah sallallahu alaihi wasallam. You are the person who spent your lot of entire life with beloved Prophet of Allah. You are very respectful
you attain so much virtue from beloved of Allah, Prophet of Allah. You fought with Prophet of Allah. You pray with him. You do lot of things. You spend your time with Prophet of Allah. Narrate me some of the hadith. He said, I reach in my very old age. I cannot remember all of the things, but I can remember whatever I remember. I'll tell you, and don't push me if I don't want to tell you. So he said, before departure of our Prophet of Allah sallallahu alaihi wasallam, one day he called all of his Sahaba, and he stood up in between the place in between Makkah and Medina, the place called Khumma. On that place, Prophet of Allah stood up, and he said, I am a human being. I will meet the death of angel. I'd like to give you some advice. I'd like to advise you. Taraktu fikum sakalain. I am leaving you two weighty, important things in front of you. One of them is Kitabullah, the Huda wan Nur, the guidance of Allah and light of Allah. If you hold fast the Kitabullah, if you continue your life according to Kitabullah, you will be successful in this dunya and akhirah. So I am leaving you two weighty things. One of them Kitabullah, another one Ahlul Bayt. Another one is Ahlul Bayt. Prophet of Allah, this is the hadith from Sahih Muslim. Prophet of Allah said, Udhakirukumullaha fi ahli bayti. Udhakirukumullaha fi ahli bayti. Udhakirukumullaha fi ahli bayti. Remember me through my family. Remember me through my family, and always respect my family. I'm leaving you my family in front of you. Always show your respect toward my family. Who are the Prophet of Allah's family? Imam Hassan, Hussein, Ali, Fatima, the wife of Prophet of Allah. All of these are Ahlul Bayt. Prophet of Allah repeated 3 times in his lecture. It is very important lecture. He said, it is like a wasiyat. It is like a wasiyat from beloved Prophet of Allah. He said, remember me through my family. It is stated in another hadith from Sahihul Bukhari and Muslim, Urkubu Muhammadan fi ahli bayti. Follow me, remember me, love me through my family members. So my dear brothers, when we talk about the battle of Karbala, we can say there was a lot of politics in the battle of Karbala, in between Yazid and Imam Hussein radiallahu anhu. We can say there is a lot of politics, but remember, we must have to love and show our respect to the Ahlul Bayt, to the Imam Hussein radiallahu anhu. If we love him, if we show our love from our bottom of the heart, because we have to, we want to show our respect toward our Prophet of Allah. We want to get pleasure of Allah subhanahu wa ta'ala. If we want to get pleasure of Allah subhanahu wa ta'ala, we have to get pleasure of Prophet of Allah. And Prophet of Allah said, whoever love my Hassan and Hussein, they will love me. If they show any source of hatredness toward them, they are hating me. So remember, and one of the hadith from Sahihul Bukhari and Muslim, Prophet of Allah said, Huma rayhanatai minad dunya. Imam Hassan and Hussein is the flower, very beautiful flower in this dunya is my Hassan and Hussein. There are lot of ahadith, there are lot of narration that Imam Hassan and Hussein are the most respectful person in this world. One of the hadith mentioned one of the Sahabi,
he was sitting down in the shade of Kaaba, and he said, all of the people, and when he saw Imam Hussein is coming toward him, and he said, do you know who is that person? This is the person who is coming here. He is the best person. After obviously beloved Prophet of Allah, he is the best person is coming toward me. He is the Imam Hussein radiallahu anhu. So my dear brothers and sisters at home, we have to show our love and respect toward Imam Hussein radiallahu ta'ala anhu. One of the hadiths from Sahihul Bukhari, when Imam Hussein radiallahu ta'ala anhu's head was chopped off, cut off, the head was put in a plate, and Yazid, he with his stick, touching his head, touching his teeth. One of the Sahabi Anas radiallahu ta'ala anhu said, I saw many times beloved Prophet of Allah kissed him face, kissed him cheek many times, and you are Yazid, you are touching with your stick the Imam Hussein head. How dare you are? So Imam Hussein radiallahu ta'ala anhu was brutally merciless. He was murdered in the battle of Karbala. It was so tragic event. In that event, we cannot go against, we cannot say Yazid was on guilty. We cannot say that. Definitely Yazid was guilty, and under his commandment, Imam Hussein radiallahu ta'ala anhu was murdered, and his chopped head was taken there. It is very tragic event. I ask Allah subhanahu wa ta'ala, may Allah grant them higher status in the Jannah. May Allah grant them love and respect toward Ahlul Bayt. Jazakumullah.